বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে বিকেলবেলা আমি খুব মজার একটা নাস্তা বানিয়েছি, সেটা হচ্ছে চিকেন মুন। আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে একটু শেয়ার করব। চিকেন মুন বানাতে আমি যা যা ব্যবহার করেছি সেটা হচ্ছে গাজর, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আমি মুরগির বুকের মাংস। বুকের মাংসটাকে আমি ব্লেন্ডারে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরা কিমা করে ফেলিনি, কারণ কিমা পুরা করলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই একটু থেঁতোর মতো করে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি। আমি এখন এখানে হোয়াইট সস বানাবো, যার কারণে এখানে দিয়ে দিয়েছি বাটার। একটু বেশি পরিমাণে বাটার দিয়েছি আমি। এখন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন করে দেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার বাটারটা গলে গিয়েছে, আমি এখন এটাতে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন রসুনটাকে ভেজে নিব। খুব বেশি আমি রসুনটাকে ভাজবো না, রসুনের কাঁচা ফ্লেভারটা যেন চলে যায় সেই পর্যন্তই আমি রসুনটাকে ভেজে নেব। আর একটু পরেই রসুন আর বাটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, সেই ঘ্রাণটা এলেই বুঝতে পারবেন যে রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাতে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, কারণ ময়দাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সসটা একদমই ভালো হবে না। আমার ময়দাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাতে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, না হলে পুড়ে যেতে পারে। আর এটাকে অনবরত নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে নিচে। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। আমার সসটা অলরেডি ঘন হয়ে আসছে। আর এই যে আমার সসটা হয়ে গিয়েছে, সসটা ঘন হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে আসবে। এখন আমি চিকেনের পুরটা রেডি করব, যার কারণে এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসলেই ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, আমি এখন এটাতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আগে দিলে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি কাঁচামরিচটা একটু পরে দিয়েছি।
হোয়াইট সসটা দেওয়ার পর চিকেনটা এতটাই ক্রিমি ক্রিমি ভাব হয়ে যায় আর খেতে খুবই মজা লাগে। এটা বানাতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না আর বানানোটাও খুব সহজ। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিলে খুবই সুন্দর এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কেটে নিব। আপনারা কুকি কাটার দিয়েও এটাকে কেটে নিতে পারেন। আমার বাসায় কুকি কাটার ছিল না, যার কারণে আমি এরকম একটা ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। আর যদি আপনাদের কুকি কাটার না থাকে, আপনারা এরকম একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে কেটে নিতে পারেন। এখন আমি চিকেন মুনটা বানিয়ে নিব। আর এই যে রুটির মধ্যে আমি পুর নিয়ে নিচ্ছি। আর পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ যদি বেশি দেওয়া হয় ভাঁজ করার সময় বের হয়ে যেতে পারে। যার কারণে খুব বেশিও না, খুব কমও না, মিডিয়ামভাবে এটাকে দিতে হবে। আর খুব ভালোভাবে এটাকে চেপে চেপে সিল করে দিতে হবে। এমনভাবে সিল করতে হবে যেন কোনোভাবে তেলে ছাড়ার পরে বের হয়ে না যায়। বের হয়ে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি এখন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
ব্যাস হয়ে গেল আমার চিকেন মুন। এখন আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর আমি ডিমটাতে সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব ঢেলে নিচ্ছি। আমি এখন পিঠাটাকে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আর এই যে আমার সবগুলো ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন কিছু ভাজবো এবং কিছু ফ্রিজে ডিপ করে রাখবো। তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সব চিকেন মুন দিয়ে দেব। আর এটা আমি ভেজেছি একদম মিডিয়াম আঁচে, খুব বেশি আঁচে এটা ভাজা যাবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর ভেসে উঠেছে তেলে আর খুব সুন্দর ফুলেছে। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আর একবার হলো বাসায় এটা তৈরি করে খাবেন, এটা অনেক মজা। তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজা। আর এই যে আমার চিকেন মুন একদম রেডি, এখন গরম গরম খাওয়ার পালা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।